আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষমতায় অহংকারী করলাম, যারা ধন সম্পদ পাওয়ার পরে চেহারা সুন্দর হওয়ার পরে যারা অহংকার করলো, যত প্রকার অহংকার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর জমিনে যারা দম্ভ ভরে চলাফেরা করে, নিশ্চয় কোন দাম্ভিক অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা অহংকারী হয়ে যাও, যদি এত শক্তিশালী হয়ে যাও, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এটা আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি অহংকারী তোমরা হয়ে যাও, এত শক্তিশালী যদি হয়ে যাও, তাহলে জমিনের মধ্যে তোমরা যদি লাথি মারার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনকে কখনো তোমরা ফাটল ধরাতে পারবা না। শুধু তাই নয়, যদি কিনা অহংকারের জন্য যদি পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাও তোমাদের দ্বারা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকার করে জমিনে যদি কেউ লাথি দেয় তাহলে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কথা কর ঠিক কিনা? মাটির কিছু হওয়ার সম্ভাবনা নাই। আবার অহংকার করে যদি কেউ চেষ্টা করে পাহাড়ে লাথি দেবে, তাও পা ভাঙার সম্ভাবনা আছে। এরপরে যদি মনে করে যে আমার ক্ষমতা বেশি, আমার সম্পদ বেশি, আমার টাকা বেশি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছে তাহলে জমিনে লাথি মেরে দেখো, এরপরে পাহাড়ের চূড়াকে তুমি একটু পার হয়ে যাওয়ার চেষ্টা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই তোমরা সেখানে পৌঁছাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়েছেন যে অহংকারী যারা, তারা যেন আমার চাদরকে নিয়ে টানাটানি করে। কারণ অহংকার হলো আমার গায়ের চাদর। পৃথিবীর কারোর ক্ষমতা নাই, পৃথিবীর যত ক্ষমতাই থাকুক না কেন, সব চাইতে বড় দেশের প্রেসিডেন্টও যদি হয়, তারপরেও ক্ষমতার অহংকার দেখানোর কোনো প্রকার সিস্টেম তার মধ্যে নাই। কারণ মানুষ তৈরির জিনিসটা যদি ভাবে সে কোথা থেকে আসলো, তাহলে সকল প্রকার অহংকার নিমিষেই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? যেই মানুষটা গ্রামে মনে করেন যে অল্প দিনে বড় লোক হয়ে যায়, এর অহংকার মাঝে মধ্যে হয়, কিন্তু ওই বড় লোক হলো, টাকা পয়সা সম্পদ পাইলো, এরপরেও যদি নমনীয় ভদ্রভাবে চলাফেরা করে, তাহলে বুঝবেন যে এই মানুষটা অহংকারী এখনো হয় নাই। আর যারা ওই কিছু সম্পদ তারপরে ক্ষমতা পাওয়ার পরে অহংকার দেখায়, সম্পদের বড়াই দেখায়, এই সব মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং অহংকার করা যাবে না। পৃথিবীতে টাকা পয়সা যে বাথরুম পরিষ্কার করে ওরও আছে, কথা বলেন ঠিক কিনা? আপনার একটু বেশি আছে, ওর একটু কম আছে। শুধু তাই নয়, মোড়ে মোড়ে যারা ভিক্ষা করে এদেরও টাকা পয়সা আছে। তো আপনি টাকা পয়সার অহংকার করেন, আজকে আপনার টাকা পয়সা আছে, কালকে নাও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে না। অহংকার যারা করেছে, ইতিহাসের পাতা উল্টে দেখেন, সেই সব মানুষগুলো নিমিষেই হয়তোবা কিছুদিন, কয়েকশো বছর, 50 বছর, 60 বছর জিন্দেগিতে তারা আপনার রাজত্ব করেছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আকাশে ঘুড়ি ওড়ে, সেই ঘুড়ির মতন, ঘুড়ি যখন আকাশে ওড়ে ও তখন মনে করে নিচে সব আমারই আর কে নামায়। কিন্তু বিকালবেলা যখন ছেলেগুলো গিয়ে লাটাইটা দিয়ে আপনার ঘোরাতে থাকে, জড়াতে থাকে সুতা, তখন কাছে এসে ওটা এদিক ওদিক করে যে আমি আসবো না, কিন্তু ছেলেরা তো আর শুনবে না, ঘুড়ি নামিয়েই ছাড়ে, কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাও দিয়েছে ওইভাবে, একটু দিয়ে দেখতেছে কি করে। যখন বেড়ে গেছে তখন আল্লাহ থপ করে জমিনে নামাই দেয়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অহংকার থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।